হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। এই দেখো আমরা কোথায় যাচ্ছি, জগন্নাথ মন্দির যাচ্ছি, দীঘা জগন্নাথ মন্দির। দেখো তোমরা, দেখো বন্ধুরা, দীঘা জগন্নাথ মন্দির চতুর্দিক খুব অসাধারণ সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য, কিন্তু খুব ভালো লেগেছে। কিন্তু পুরীর জগন্নাথ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দির দুটোই কিন্তু আলাদাই লাগে। যাই হোক, তোমাদের কার কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে আলাদাই লেগেছে। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরই থাকবে, আর দীঘা জগন্নাথ মন্দির দীঘা জগন্নাথ মন্দিরই থাকবে। কিন্তু জগন্নাথ মন্দিরটা খুবই ভালো, তোমরা সবাই দর্শন করো, যারা যারা গেছো তারা তো দেখতেই পেয়েছো, অবশ্যই খুব সুন্দর। তো বন্ধুরা, অবশেষে জগন্নাথ মন্দিরে ঢুকবো। দেখো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, চতুর্দিক খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে জগন্নাথ মন্দির। জগন্নাথের দর্শন করা সব বলতে কি ভাগ্যের ব্যাপার। যাই হোক, জগন্নাথ দর্শন করতে এসেছি, জগন্নাথ দর্শন করলাম, খুব ভালো লেগেছে জগন্নাথ মন্দির। এই যে আমরা ভিতরের দিকটায় আছি, মানে চতুর্দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা করে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভিতরের দিকটা, জগন্নাথ মন্দিরের সামনের দিকটা এটা। আমি পুরোটা ঘুরেছি, খুব ভালো লেগেছে, তোমাদের নিশ্চয় ভালো লাগবে। এই দেখো, ভগবান তো সবারই ভালো লাগে বলো, কার না ভালো। এটা আমি দূর থেকে ভিডিওটা করেছি পুরোটা এরিয়া ধরে। রাত্রের বেলা বলে লাইটিংটা খুব ভালো লেগেছে, আবার দিনের বেলাও দিনের বেলা গেলেও খুব ভালো লাগবে, মানে দিনের আলোতে, যেটাকে বলে সূর্যের আলোতে, ওটাও খুব ভালো লাগে। যাই হোক, আমি দিনের বেলা যাইনি, আমি সন্ধ্যার পর করে গেছি। আমি যখন গেছি তখন রাত 8টা বাজে, সরি 8টা নয়, তখন বাজে 7টা। সবাই দর্শন করতে যাচ্ছে, কেউ কেউ দর্শন করে বেরিয়ে এসেছে। এই লম্বা করে ইটে যেটা দেখেছি, এটা এখানে নাকি গজা উঠায়, মানে পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম গজা উঠে, এটা তো গজা উঠে, কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লেগেছে। তোমরাও যারা যারা যাওনি তারাও একবার গিয়ে ঘুরে এসো জগন্নাথ মন্দির, দীঘা জগন্নাথ মন্দির, জগন্নাথের দর্শন করে এসো, তোমাদের সবাই খুব ভালো লাগবে। খুব সুন্দর মন্দির, অপূর্ব করেছে মন্দির, তাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কাদের কাদের ভালো লেগেছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, রোজ রোজ ফুল দিয়ে সাজায়, মালা পরিয়ে দেয়। মানে জগন্নাথ মন্দিরে ঢুকতে প্রথমে এই ইয়েটা পড়বে, বুঝতে পারি, এটা পুরোটা হচ্ছে মন্দির। এখানে দর্শন করার জন্য সবাই ঢুকে এক এক করে সবাই যাচ্ছে। ভিতরটা খুব সুন্দর সাজিয়েছে, সবাই বসার জন্য, মানে গল্প আড্ডা করার জন্য একটা লেকের মতন করেছে, সবাই ঘুরে সেলফি তোলার খুব সুন্দর জায়গা আছে, সবাই মানে ফটো তুলতে পারে, সবাই ভিডিও করছে। আমারও খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন কেমন লেগেছে একবার বলবে তো। বন্ধুরা, ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে, অনেক দেরিতে ছাড়লাম, তার জন্য ভেরি ভেরি সরি। খুব সুন্দর করেছে, এটি ভিতরের দিকটা জগন্নাথ মন্দিরের, যেখানে জগন্নাথ ঠাকুর আছে ওখানে কাউকে ফটো তুলতে দেয়নি, আমি ফটো তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। আমরা দেখো আমরা দুই সখী, কেমন লাগছে দুই সখীকে, অবশ্যই কমেন্ট করবে কেমন লেগেছে আমাদের দুই সখীকে। দেখো আমরা তিলক পরেছি দুজনে, এত জানো প্রতি দেবতা। পিছনের সাইডটা একটু অন্ধকার অন্ধকার টাইপের, তো তাই জন্য একটু এরকম লাইটিংটাও উঠেছে। বুঝতে পারলে? আর দেখো আমরা সবাই মিলে আমরা সবাই মিলে একটু সেলফি নিলাম। আমার যা আছে, শাশুড়ি আছে, আমি আছি, ছেলে আছে, মেয়ে আছে। আর দেখো আমার পতি দেবতাকে, দেখেছো কেমন লেগেছে বলো। হ্যাঁ, দেখতে দেখতে ভিডিওটা অনেক শেষের দিকে এসে গেছে বন্ধুরা।
দেখো পুরী জগন্নাথ মন্দির ধ্বজা উঠছে, দেখো পুরী জগন্নাথ মন্দিরের উপরে দেখেছো কি সুন্দর, বা কি সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ভগবানকে দর্শন করেও মনটা যেন একদম শান্তি হয়ে গেলে। কিন্তু দুঃখের বিষয় ভগবানটাকে, জগন্নাথ ঠাকুরটাকে তোমাদের দেখাতে পারিনি। ওখানে ভিডিও বা ফটো কিচ্ছুই করতে দিচ্ছে না, প্রচুর গার্ড আছে ওখানে, ওখানে নিয়ে যাওয়াটাই অসম্ভব, বুঝতে পারলে। দেখ তো আমার বাইরের চতুর্দিকটা ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপরে দেখো তারপরের দিন আমরা বাড়িতে চলে আসব, পরের দিন দীঘা মন্দির ঘোরার পরের দিন। তারপরের দিন দুপুরবেলা আমরা দীঘা সমুদ্রের ওখানে গেছিলাম কিছু টুকটাক কেনাকাটি করব। তারপরে দেখো আমার বর কী করছে, ওর বরের পাগলামি দেখো, দেখেছো? ও ব্যাগ বিক্রি করছে, ওখান থেকে ব্যাগ কিনে দিচ্ছে, আমাকে কিনে দিয়েছে, আমার যাকে কিনে দিয়েছে, আমার জায়ের মাকে কিনে দিয়েছে, বুঝতে পারলে। আর দেখো আমার স্টলটা নিয়ে কী করছে, বলে শুধু তোমরা দেবে নাকি, আমরা ছেলেরাও কিন্তু আমরা করতে জানি, সুন্দর স্টাইলিশ দেখা যায়, দেখো ব্যাগ নিয়ে স্টাইলিশ দেখাচ্ছে, বলে আমি ব্যাগের অ্যাড দিচ্ছি, ঠিক আছে। কাঁধে যে ব্যাগটা, ওই ব্যাগটা আমার জন্য নিয়েছে, আর ওই ব্যাগটা আমার জায়ের জন্য নিয়েছে। আবার দেখো এখানে মডেল সাজছে, বলে শুধু মেয়েরা করতে পারে, ছেলেরা কি করতে পারে না, আমাকে বলে। যাদের সেটা অবশ্যই করতে পারে। আর দেখো আমার জায়ের মা, যা, আমরা সবাই মিলে আছি, কেনাকাটি করছি, ব্যাগপত্র কেনা হয়েছে। তারপরে দেখো দুপুরবেলা কি কি রান্না হয়েছে আমাদের। সেদিন হয়েছে শুক্তো হয়েছে, বুঝেছো? দুপুরবেলা খাওয়া শুক্তো হয়েছে। আর আমরা লোক দিয়ে রান্না করেছি কিনে, চিংড়ি মাছের কালিয়া হয়েছে, বুঝতে পারছো? চিংড়ি মাছের কালিয়া, এই দুটো হয়েছে শুধু, আর ভাত। আর দেখো যেদিন চলে আসবে সেদিন সন্ধ্যাবেলা আমাদের ট্রেন ছিল 7:30, 7:30 ট্রেন ছিল, কিন্তু আমরা তো সন্ধ্যাবেলা বেরোবো, তখন আমার ছেলে বাইরে উঠেছে গাড়িতে উঠবে, তার ছেলেকে গাড়ি করে একটু ঘোরানো হলো, মানে বেরিয়ে গেছি, গাড়িটারি বুকিং করা হয়ে গেছে। গাড়িতে ওঠার আগে আমরা দীঘার দিকটায় এসেছি একটুখানি ঘোরার জন্য, আর একটু টাইম হাজা, তাই ঘুরছে। টাটা, বাই বাই, টাটা।